আজকে আমরা এই ভিডিওতে যেটা আলোচনা করতে চলেছি দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নপত্র 2024 সালের চতুর্থ শ্রেণীর সমস্ত বিষয়ের। অত বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পরপর দেখবে, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে। ওকে, এবং এটা হচ্ছে দেখো যে সিসিই এবং পর্ষদ থেকে যে সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাসের ভিত্তিতে কিন্তু প্রশ্নোত্তরগুলো তৈরি করা হয়েছে। ওকে, তো দেখো ফার্স্ট যে কোয়েশ্চেনটা রয়েছে ক্লাস 4 বাংলা বিষয়ে আলোচনা করব যে সঠিক উত্তরের তলায় দাগ দাও। উবা, চকখড়ি, লতাপাতা, কাঠকুটো দিয়ে ছবি আঁকায় উস্তাদ, যেটা হবে তোমার কাঠকুটো দিয়ে। ওকে, খ নম্বর দেখো হাড় ভাঙা পাতার গাছ শুশনি শুশনিয়া অযোধ্যা পাহাড়ের মাথায়। কি শুশনি পাহাড়ের মাথায়। শম্ভু দাদুর ঘর পাহাড়ের বনের মাঠের ধারে। কোথায়? বনের ধারে। ঘ বর্ষার প্রার্থনা কবিতার কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, জসীমউদ্দিন, দ্বিজেন্দ্রলাল রায়, তিনি হলেন জসীমউদ্দিন। নাম্বার 2 রয়েছে দেখো যে নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর লিখো। আমাজনের বাসিন্দারা কাকে জলের দেবতা বলে মানে? ওকে, ববতাকে। আমি জাস্ট উত্তরটা লিখে দিচ্ছি, বয়ৌকা, তয়ৌকা, বতকে, ঠিক আছে, কয়েকা, বতকে মানে, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে সওদাগর কোথায় পাড়ি দিতে চায়? 7 সমুদ্রে, ঠিক আছে, বা শুধু যদি তোমরা সমুদ্র লিখো তাও হবে, সমুদ্রে পাড়ি দিতে চায়। ওকে, বা সপ্ত সাগর, সবসময় নয় তোমার সাগর লিখতে পারো, সপ্ত সাগর। ওকে, স্কটের পূর্বপুরুষেরা কোথায় চাকরি করতেন? সামুদ্রিক বিভাগে, সামুদ্রিক বিভাগে, মানে সংক্ষেপে লিখে দিচ্ছি, সেটা তোমরা পূর্ণ বাক্যে লিখে নেবে। কিভাবে লিখতে হবে? যে স্কটের পূর্বপুরুষেরা সামুদ্রিক বিভাগে চাকরি করতেন। ঘ নম্বর দেখো শম্ভু দাদুর বন থেকে, শম্ভুর দাদু বন থেকে কি কি খুঁজে আনে? কি কি এনেছিল? গাছপালা, ঔষধ, আঠা ও মধু। ওকে, গাছপালা, গাছপালা, ঠিক আছে, তারপর তোমার কি বললাম, ঔষধ, ঔষধ, ঠিক আছে, আরেকটা ছিল তোমার আঠা ও মধু। অর্থ লিখো। তরি, তরি মানে কি? তরি মানে তোমার নৌকা, ঠিক আছে, নৌকা। সওদাগর, সওদাগর মানে ব্যবসায়ী, ব্যবসায়ী। সমস্ত সাবজেক্ট করবো তো তার জন্য স্পিডে করছি এবং আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। 4 নম্বর দেখো যে বিপরীতার্থক শব্দগুলি লিখো। দিবস, দিবস মানে দিন যেটা বলা হয়, তাহলে এর বিপরীত কি হবে? রাত্রি, ঠিক আছে। আর চালাক, চালাক এর বিপরীত হবে তোমার বোকা, বোকা, কয়েকা। সন্ধি বিচ্ছেদ করো। বিদ্যালয়, এটা হবে বিদ্যা যুক্ত আলয়, বিদ্যা যোগ আলয়, আলো অন্তস্থ। যে মেঘাচ্ছন্ন, মেঘ প্লাস আচ্ছন্ন, মেঘ, ময়েকা, ঘ প্লাস আ চ ছ নয় নয়, ঠিক আছে, আ ছয় ছয় নয় নয়, আচ্ছন্ন, ঠিক আছে, মেঘাচ্ছন্ন। এবার আছে দেখো বাক্য রচনা করো। আবিষ্কার, গ্যালিলিও দূরবীন আবিষ্কার করেছিলেন, ঠিক আছে। গৌরব, নেতাজি আমাদের দেশের গৌরব, হয়ে গেল। ওকে, 7 নম্বর দেখো যে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। ছেলেবেলা থেকেই সামুদ্রিক অভিযানে স্কটের আগ্রহ ছিল কেন? এই প্রশ্নের উত্তর একটু আগে আমরা দিয়ে আসলাম, ঠিক একরকম ভাবে লিখবে যে স্কটের পূর্বপুরুষেরা অনেকেই সামুদ্রিক বিভাগে চাকরি করতেন, সেই কারণে ছেলেবেলা থেকে সমুদ্রের প্রতি স্কটের আগ্রহ তৈরি হয়েছিল। খ নম্বর দেখো আমি সাগর পাড়ি দেব কবিতায় কথক কাদের জলদস্যু বলেছেন? আচ্ছা, এই প্রশ্নের উত্তর যেটা হবে, উত্তর নেবে হাঙর, কুমির, তিমি, এইসব জলজ প্রাণীদের জলদস্যু বলেছিলেন। তারপর দেখো আরেকটা কোশ্চেন আছে, তাদের জন্য তিনি কাদের পাহারায় রেখে যেতে চান? ওকে, এর জন্য হবে তোমার যে তাদের জন্য তিনি সিন্ধু গাজী, মাল্লা মাঝি ও সোনারূপী জেলেকে পাহারায় রেখে দিতে চান, ঠিক আছে। ওকে, আবার বলছি যে সিন্ধু গাজী, মাল্লা মাঝি ও সেনারূপী জেলেকে পাহারায় রেখে দিতে চান। এবার দেখো যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো। আমাদের বিদ্যালয় তোমার দেখা একটি মেলা, তো এটা তোমরা লিখে নেবে যে সব থেকে সহজ হবে আমার বিদ্যালয়, সেখানে লিখবে বিদ্যালয়ের নাম, যে আমার বিদ্যালয়ের নাম অমুক, আমার বিদ্যালয়টা
অমুক জেলায় অমুক গ্রামে অবস্থিত। ঠিক আছে, আমার বিদ্যালয়টি পাকা, আমার বিদ্যালয়ের চতুর্দিকে গাছ দিয়ে মানে পাঁচিল দিয়ে ঘেরা। আমাদের স্কুলে অর্থাৎ বিদ্যালয়ে কতজন স্টুডেন্ট আছে সেটা লিখবে, তারপর কতজন টিচার্স রয়েছেন, ম্যাডাম রয়েছেন সেটা লিখবে। টিচার্সরা আমাদের খুব যত্ন সহকারে পড়ান, আমরা আমার স্কুলকে বা বিদ্যালয়কে খুব ভালোবাসি, এরকমভাবে একটা লিখে দিবে। ওকে, এবার আমরা দ্বিতীয় সাবজেক্টিভ বিষয়ে যেটা ইংলিশ সাবজেক্ট নিয়ে আলোচনা করব। প্রথমেই আছে দেখো, দ্য রিভার বিয়ন্ড বাসন্তী ইজ কল্ড দ্য মাতলা। ওকে, তো এই প্রশ্নের যেটা এখানে বলা হয় দেখো টি এবং এফ। তো প্রথমটা হবে তোমার এফ। ঠিক আছে, এটা কি হতো, এটা হচ্ছে বিদ্যা রিভার হতো। ঠিক আছে, মাতলা হবে না, সেটা হয় তোমার বিদ্যা। মিটিং বড়মিয়া থেকে এটা নেওয়া। এই মাতলার জায়গায় যদি বিদ্যা থাকতো তাহলে এটা টু হতো। 2 নম্বর যে দেখো, টিম ফ্রম মতিগঞ্জ ওয়াজ লাস্ট ইয়ার উইনার। এটা হলো তোমার টি। এটা হিরো নাম্বার দা হিরো কবি মানে তোমার প্যাসেজ থেকে নেওয়া হয়েছে, যেটা 5-এর 45 পেজে রয়েছে। আর এই প্রথম প্রশ্ন আছে দেখবে 57 এবং 58 পেজে। ওকে, 3 নম্বর আছে দেখো, স্বদেশ ইল্ডার ব্রাদার ওয়াজ নট ডিপলি ইনভলভড ইন দ্য ফ্রিডম মুভমেন্ট। এটা হচ্ছে এফ। ঠিক আছে, ইনভলভ ছিলেন। বইয়ে দেখবে ওয়াজ নটটা থাকবে না, ওয়াজ ডিপলি ইনভলভড, তো সেক্ষেত্রে টি হবে, কিন্তু এখানে নট আছে সেই জন্য এটা এফ হবে। এবং এটা কোথা থেকে নেওয়া হয়েছে, স্বদেশ থেকে, যেটা পেজ নম্বর 70-তে তোমরা পেয়ে যাবে। তারপর ডি নম্বর হবে, এটা ইফ না টি হবে, ইট ওয়াজ সুবল ফার্স্ট জার্নি ইনটু দ্য ডিপ ফরেস্ট। এটা তোমার টি। ঠিক আছে, এর লেসনটা হয়েছে লেসন 5-এ, যেটা পেজ নম্বর 57-58 বললাম, মিটিং বড়মিয়া, এখান থেকে নেওয়া হয়েছে। ওকে, 2 নম্বর দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কি আছে, দ্য আইজ অফ দ্য ক্যাট ওয়ার গ্লোয়িং, GLOWING, গ্লোয়িং ইন দ্য ডার্ক। দেখো, এ ইয়াং বয় entered the platform soiled। ঠিক আছে, এখানে দেখো soiled clothes, COASOILED, soiled cloth, CLOTHES, clothes, এটা হচ্ছে স্বদেশ থেকে নেওয়া। সি নম্বর হচ্ছে দেখো, সুবল অ্যান্ড মাদুল ওয়ার সেলিং ডাউন দ্য বিদ্যা রিভার, BIDYA। ঠিক আছে, বিদ্যা রিভার কথাটা লিখতে হবে। এটা হচ্ছে তোমার মিটিং বড়মিয়া, পেজ 57-58 রয়েছে। ডি নম্বরের দিকে, ডিউরিং দ্য আফটারনুন দ্য রাইটার ওয়াজ বোর্ড। এটা দ্য হিরো থেকে নেওয়া হয়েছে, BORED, বোর্ড, এটা হিরো থেকে নেওয়া হয়েছে। ওকে, চলো 3 নম্বর দেখি, ম্যাক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। কি আছে, সিগনিফিকেন্ট মানে খুব গুরুত্বপূর্ণ, তাহলে এখানে লিখবে রমা গেভ এ সিগনিফিকেন্ট লুক। রমা গেভ এ সিগনিফিকেন্টটা লিখবে SIGNIFICANT, সিগনিফিকেন্ট লুক। ঠিক আছে, 1 নম্বর হলো রিলিভড মানে উপশম হওয়া বা একটু শান্ত হওয়া বা রিলিফ পাওয়া। ঠিক আছে, এখানে কি লিখবে, আই ওয়াজ রিলিভড, তাহলে এটা আমি মুছে দিচ্ছি, এখানে যে আই ওয়াজ রিলিভড, RELIEVED, টু হিয়ার, HEAR হার গুড নিউজ, তার ভালো খবর পাওয়ার পরে আমি একটু শান্ত হলাম। ঠিক আছে, এটা হবে তোমার রিলিভডের একটা মেক সেন্টেন্স। বি না, 4th নম্বর হচ্ছে 4 নম্বর যে কলম এ থেকে কলম বি এর মিলাইতে হবে। দেখো, নাসির হ্যাজ নট কাম বিকজ হিজ মাদার ইজ ইল, এটা হবে। ওকে, 2 নম্বর দেখো যে দ্য ব্রিটিশ পুলিশ ওয়ার চেজিং দ্য ইল্ডার ব্রাদার। Oppu was anxious about his role in the match, or the elder brother voice trembled with emotion. Okay. 5 নম্বর হচ্ছে দেখো যে রাইট দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস। এই যে ম্যান হোয়াইল এবং ট্রাম্বলড এর বাংলা নামে লিখতে হবে। ম্যান হোয়াইল মানে ইতিমধ্যে, আর ট্রাম্বলড মানে তোমার কম্পিত হওয়া, ঠিক আছে, কম্পিত হওয়া। ওকে, এবার 6 নম্বর দেখো যে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। কি আছে, হাউ ডিড দ্য অপোনেন্টস প্লে, এটা দ্য হিরো থেকে লিখবে, এই তোমার দেওয়া হয়েছে, লিখবে দ্য অপোনেন্টস প্লে ভেরি ওয়েল। ঠিক আছে, ভেরি ওয়েল, এইটা হবে কারেক্ট অ্যান্সার।
বি নম্বর হচ্ছে দেখো, হোয়াই ডিড দ্য টাইগার অ্যাম্পল অ্যাওয়ে। অ্যাম্পল অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া, অর্থাৎ যে তোমার টাইগারটা পালিয়ে গিয়েছিল কেন। এটা দ্য মিটিং এট বড় মিয়ে। দ্য উত্তর হবে দ্য ব্রাদার্স স্টুড লাইক স্ট্যাচু, কারণ যে দাদা দুটো অর্থাৎ ভাই দুটো তারা স্ট্যাচুর মতন দাঁড়িয়েছিল, অ্যান্ড ডিড নট চ্যালেঞ্জ দ্য টাইগার, এবং টাইগারকে কোনো রকম চ্যালেঞ্জ করেনি, সেজন্য পালিয়ে গিয়েছিল। তারপর সি নাম্বার দেখো, হাউ ডিড স্বদেশ এসকেপ ফ্রম দ্য ট্রেন কম্পার্টমেন্ট, কিভাবে পালিয়েছিল। তাহলে স্বদেশ জাম্পড আউট অফ এ উইন্ডো অফ দ্য ট্রেন উইথ এ ব্রোকেন গ্রিল, ঠিক আছে, এইভাবে পালিয়েছিল। আর এই চতুর্থ নম্বর প্রশ্ন যেটা করা হয়েছে, এই প্রশ্নটার মানে আমাদের যে সিলেবাসে নেই, ওকে, অতএব এর অ্যান্সার আমরা দিচ্ছি না। তাহলে আমাদের গেল তোমার ইংলিশ শিটটা। এবার তৃতীয় নম্বর যে চ্যাপ্টার করব অর্থাৎ সাবজেক্ট সেটা হচ্ছে আমাদের পরিবেশ। তো মানুষের প্রথম কাজের ধাতু কি ছিল? তামা। খাঁচার ভিতর গানটি লিখেছিলেন লালন ফকির। দূরবীন তৈরি করেন গ্যালিলিও গ্যালিলি। দিন সবচেয়ে ছোট হয় শীতকালে। এবার আছে দেখো, ভেড়ার লোম থেকে আমরা পশম পাই, যেটা সঠিক সেটা টিক দিতে হবে, টিক। কুমোরটুলি তাঁত বস্ত্রের জন্য বিখ্যাত, এটা ফলস, ঠিক আছে। লোহার আগে তৈরি হয়েছে ব্রঞ্জ, এটা তোমার টিক, ঠিক আছে, অর্থাৎ সত্য। আর চাঁদের গায়ে কোনো দাগ থাকে না, এটা ভুল, অর্থাৎ ক্রস চিহ্ন হবে। এবার 3 হয়েছে তুলসী এক প্রকার উদ্ভিদ, কি উদ্ভিদ? ভেষজ উদ্ভিদ, ভয়েকা মধ্যাহ্ন বর্গীর জ। প্রথমে দিয়ে চাকা বানাতো, অর্থাৎ যে কাঠের যে গুঁড়ি, ঠিক আছে, বা কাঠ দিয়ে, এখানে লিখবে কাঠের গুঁড়ি, ঠিক আছে, কাঠের গুঁড়ি, গুঁড়ি, ঠিক আছে। কেরোসিন, পেট্রোল এগুলো হলো তোমার দাহ্য বস্তু। ধাতুতে আঘাত করলে সৃষ্টি হয় কি? শব্দ সৃষ্টি হয়। চলো পরের প্রশ্ন দেখি, যে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভে মেলাতে হবে। মৃৎশিল্পী হচ্ছে তোমার কলকাতার কুমারটুলি। অরুন্ধতী যে বৈশিষ্ট্যের স্ত্রী। বিষ্ণুপুর হচ্ছে তোমার সিল্ক, এখানে লেখা আছে বিষ্ণুপুর সিল্ক সার জন্য বিখ্যাত। আর কিউরিওসিটি যানটা হচ্ছে তোমার মঙ্গল গ্রহের বুকে সন্ধান একটা যান। ওকে, 5 নম্বর দেখে, যে ধ্রুবতারা কোন দিকে দেখা যায়? ধ্রুবতারা তোমার উত্তর দিকে দেখা যায়, ঠিক আছে। কাদের বলা হয়? দেখো হয় যারা তোমার পিতল ঢালাই শিল্পীদের, ওকে, পিতল ঢালাই শিল্পীদের বলা হয়। দেখো এদেরকে বলা হয় মালাকার, আবার সাঁকড়া বলে। আমাদের রাজ্যে যে কোনো একটি লোকনৃত্যের নাম লেখো, যেমন পুরুলিয়ার ছৌ নাচ, এছাড়া হচ্ছে ঝুমুর, গম্ভীরা, হ্যাঁ, যে কোনো একটা লিখবে। কুয়াশ কোথায় চাষ হয়? পাহাড়ে। আমাদের কোন কোন কাজে জল ব্যবহার করি? আমরা কোন কোন কাজে জল ব্যবহার করি? খাবার, রান্নার, স্নানের, জামা কাপড়, বাসনপত্র পরিষ্কার বা ধোয়ার জন্য, সেচের কাজে, শিল্প বাণিজ্য ইত্যাদি। সপ্তর্ষি মণ্ডল কাকে বলে? যে উত্তর আকাশে 7টি উজ্জ্বল তারা দেখা যায়, এদের একত্রে বলা হয় সপ্তর্ষি মণ্ডল। ওকে, কিভাবে মানুষ আগুন জ্বালাতে শিখেছিল? আদিম মানুষ পাথরের হাতিয়ার তৈরি করতে গিয়ে দেখে চমকি জাতীয় একটা পাথর ঠুকাঠুকিতে হঠাৎ আগুন জ্বলে ওঠে, তা দেখে মানুষ আগুন জ্বালাতে শেখে। থানকুনি ভেষজ উদ্ভিদের একটি করে উপকারিতা লিখুন। কালমেঘ কৃমি সারাতে, থানকুনি পেটে রোগ সারাতে, ঠিক আছে। তো অবশ্যই এইগুলো লেখার আগে একটু শুনে নেবে, তারপর ভিডিওটি পোস্ট করে তোমরা লিখে নেবে। ওকে, মানে যেহেতু সমস্ত সাবজেক্ট করাবো তার জন্য আমি এটা লিখছি না, মানে একটু ভিডিওটা লেন্থ হয়ে যাবে এই জন্য। এবার চতুর্থ শ্রেণীর গণিত বিষয় নিয়ে আমরা এবার আলোচনা করব। প্রথমে দেখো 1 কিলোমিটার সমান কত মিটার? তোমার 1000 মিটার। দুই হচ্ছে অর্ধেক হলো সমান 2 ভাগের 1 ভাগ, মানে এখানে টিক চিহ্ন দিতে বলেছে, আমরা তাহলে এখানে টিক চিহ্ন দেবো। ওজন মাপার একক হয়েছে তোমার গ্রাম, ঠিক আছে। ভগ্নাংশের হর সমানের লব বাড়ালে বা কমালে, এখানে দেখো যে কোনো একটা যদি বাড়ানো হয় তাহলে এখানে বাড়বে, কমানো হয় তাকে কমবে, তাহলে আমরা এই কমানোটাকে বাদ দিলাম, ঠিক আছে। লব বাড়ালে এর ভগ্নাংশের মান বাড়বে। গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা হচ্ছে তোমার নির্দিষ্ট। শূন্যস্থান পূরণ করে, তাহলে এখানে 0.3 হচ্ছে মানে অপর 3 নিচে 10, মানে দশমিকের জন্য 1 আর পরে যতটা সংখ্যা থাকছে সেটা 0। 6-এর 2টি গুণিতক, 6-এর 2টি গুণিতক লিখলাম, একটা তোমার 12, একটা তোমার 18। 2 মিটার সমান কত সেন্টিমিটার? আমরা জানি 1 মিটার সমান কত? 100 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে 2 মিটার, তাহলে এখানে আমরা 100 লিখে দেবো, তাহলে 200, মানে 100 লিখলে যথেষ্ট। 4/4 অংশকে কি বলা হয়? সমান।
ঠিক আছে, সমান বলি অথবা এক অংশ, মানে এটা যদি কেটে কেটে যায় তাহলে এক অংশ যাবে। এই দুইটির ভিতরে কোনটা বড় বা কোনটা ছোট, তাহলে এটা তোমার এটা নিচের কাটটা এই দিকেটা ছোট, ঠিক আছে। ওকে, এবার যোগ করো। তো দেখো নিচের যে নিচের অংশগুলো সবটাই ঠিক আছে, তাহলে এখানে 9 আমাদের লসাগু বা 9টা লিখবো। তো অপরে 1 2 এবং 4 যেটা আছে সেটা, তাহলে তোমার 6 7 7/9 হবে। ওকে, এবার আছে দেখো যে বিয়োগ করো। তো এখানে আমরা বিয়োগ করে নেবো, নিচে তোমার 1 আছে এটা ধরে নেবো, তাহলে এটা নিচের যে 15 আছে সেটা 15 লসাগু, তাহলে 1 এসে গুণ করলে 15 হবে। তাহলে এখানে তোমার 15 আর -6, তাহলে কত হবে তোমার 9/15, ঠিক আছে। এবার যদি আমরা কাটাকাটি শিখেছি অবশ্যই, তাহলে এখানে কাটা 3 3 9, 3 5 15, তাহলে ফাইনাল উত্তর আসলো আমরা 3/5। এরপরেটা দেখো নিচের সমস্যাগুলো সমাধান করো, যে 695 মিলিমিটার সমান কত সেন্টিমিটার কত মিলিমিটার। তাহলে আমরা জানি যে 1 সেমি, ঠিক আছে, আমি সংক্ষেপ লিখছি যে 1 সেন্টিমিটার, ঠিক আছে, 1 সেমি সমান কত জানি 10 মিলিমিটার, 10 মিলিমিটার। তাহলে এবার আমরা মিলিমিটারকে আমরা করছি সেন্টিমিটার, তাহলে এটাকে আমরা 695কে 10 দিয়ে আমরা ভাগ করব, ঠিক আছে, ঠিক আছে। তাহলে 10 দিয়ে ভাগ করলে কত হবে, এখানে 6 10 60, তাহলে তোমার 9 আসলো, এখানে 5, 9 10 90, ঠিক আছে, থাকলো 5, তাহলে এইটাই তোমার সেন্টিমিটার, আর এটা যেটা পড়ে থাকবে সেটা তোমার মিলিমিটার। ক্লিয়ার? 69 সেন্টিমিটার আর 6 এই 5 মিলিমিটার। এবারে দেখো চিকুর 5 মিটার লম্বা একটি সবুজ ফিতে রয়েছে, সেখান থেকে 2 মিটার 30 সেন্টিমিটার টুকরের দৈর্ঘ্যের টুকরো কেটে নিলে কত লম্বা বা কতটা লম্বা ফিতে পড়ে থাকবে। তাহলে আমরা লিখবো 5 মিটার, ঠিক আছে, তাহলে 0 সেন্টিমিটার, আর এখানে 2 মিটার 30 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা মানে 1 মিটার সমান কত 100 সেন্টিমিটার, তাহলে এখানে চলে গেলাম, তাহলে 1 মিটার এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে 6টা বাদ গেলে, তাহলে এখানে কত থাকছে মানে 100 থেকে 30 বাদ দিলে 70 সেন্টিমিটার, আর এখানে আমরা 1 কমে দিয়েছি, তাহলে এখানে তোমার 2, 4 থেকে 2 বাদ দিলে 2 মিটার, তাহলে 2 মিটার 70 সেন্টিমিটার। ক্লিয়ার? অবশ্যই এই বিয়োগটা তোমরা জেনে গিয়েছো এর আগে। এবার দেখো যে আমার দিদিমা বাজার থেকে 2টি তরমুজ এনেছেন, একটি তরমুজ 4 কিগ্রা 600 গ্রাম, তা আমরা লিখছি 4 কিগ্রা 600 গ্রাম, ঠিক আছে। অন্যটার ওজন 3 কিগ্রা, মানে যেহেতু মানে যোগ হবে 200 গ্রাম, টোটাল কত হয়, তাহলে আমাদের একদম হয়ে গেল 800 গ্রাম, আর এখানে তোমার 7 কিগ্রা, 7 কেজি বা 7 কিগ্রা 800 গ্রাম, ঠিক আছে। তাহলে অঙ্ক ক্লিয়ার। এবার আমরা দেখবো 4র্থ শ্রেণীর বিষয় স্বাস্থ্য শারীরশিক্ষা। স্বাস্থ্য ও শারীরশিক্ষার যে প্রথম প্রশ্নটা দেখো একটা রয়েছে, সে কবিতা থেকে শূন্যস্থানটা আমাদেরকে পূরণ করে লিখতে হবে। ওকে, প্রথম হচ্ছে দেখো যে খুব ভোরে জেগে উঠে আমাদের পাড়া, তাহলে এখানে লিখতে হবে আমাদের পাড়া, ঠিক আছে। পড়ালেখা, তারপর লিখতে হবে পড়া লেখা শুরু করে ছোট আছে যারা, ছোটরাই ঘর ধয় ঘর তোর, আগে সাফ করে মায়েরা উঠান সাফ করে তারপরে, এখানে তারপরে, ঠিক আছে। সত্য অথবা মিথ্যা লেখো। বাল্য বিবাহ একটি ক্ষতিকর ও বেআইনি প্রথা, এটা তোমার মিথ্যা। আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে না, এটাও মিথ্যা। ছাত্রছাত্রীরা প্রার্থনার জন্য শান্ত হয়ে দাঁড়াবে ও নীরবতা বজায় রাখবে, এটা তোমার সত্য, ঠিক আছে। আর কবাডি খেলা দেশীয় খেলা নয়, এটাই তোমার মিথ্যা। একটা সত্য, 3টে মিথ্যা। শিশু সংসদে খাদ্যমন্ত্রীর দায়িত্ব কি? ওকে, তো এখানে দেখবে একটু ভালো করে শোনো, যে শিশু মানে আমরা এখানে 2টি দায়িত্ব লিখতে বলা হয়েছে, 2টি লিখবো। একটা হচ্ছে যে রান্নাঘর ও মিড ডে মিল খাওয়ার জায়গা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সে বিষয়ে লক্ষ্য রাখা। 2 হচ্ছে মিড ডে মিলের একটি সাপ্তাহিক মেনু তৈরি কাজে HM অর্থাৎ হেড স্যারকে বা হেডমিস্ট্রেসকে সাহায্য করা। আরেকটা লিখে দিচ্ছি, যে কোনো দুটো তোমরা লিখবে। আর হচ্ছে হাত ধোয়ার জন্য মিড ডে মিল খাওয়ার জায়গায় জল ও সাবানের বন্দোবস্ত করা। এবার হচ্ছে অর্ধশলভার আসনের 2টি উপকারিতা লিখো। 1 নম্বর যে উপকারিতা লিখবো যে কোমরের পেশিগুলি শক্তি বৃদ্ধি পায়, 2 পায়ের ও পেটের পেশি সবল রাখে, 3 পেটের মধ্যস্থিত যে অঙ্গগুলো সেগুলো সুস্থ রাখে। এখানে ভিতরে যে কোনো 2টি লিখবে। ওকে,
এবার যেটা আছে দেখো, গ বিভাগ এবার গয়ের আছে বাল্য বিবাহ প্রতিরোধের দুটি উপায় লিখো। 1 নম্বর লিখবো, এটি একটি ক্ষতিকর ও বেআইনি প্রথা, এই বার্তা সকলের মধ্যে ছড়িয়ে দেব। 1। 2 নম্বর হচ্ছে, এটিকে প্রশ্রয় দেয় এমন ধারণা ও দৃষ্টিভঙ্গির প্রতিবাদ করব। এ দুটো। আরেকটা লিখে দিচ্ছি, ছেলে ও মেয়েদের সমান অধিকার এবং যে সুযোগ সুবিধা আছে সে বিষয়ে নিশ্চিত করব। ওকে। 4 নম্বর যেটা দেখো, যে একটা নিজের খুশি মতো ছবি এঁকে রং করো। তো আজকে আমাদের এটাই ছিল ক্লাস 4 এর দ্বিতীয় সাবমিটিভ ইভালুয়েশন, যেটা পর্ষদ কর্তৃক সিলেবাস এবং সিসি মডেল অনুযায়ী তৈরি, সেই সময় প্রশ্ন উত্তর আলোচনা করলাম। যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ভালো থাকবে, সুস্থ থাকবে।